একসময় বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনত মূলত তৈরি পোশাক শিল্পের দেশ হিসেবে। কিন্তু এখন সেই পরিচয় বদলে দিয়ে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার নতুন স্বপ্ন দেখছে সরকার। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেমিকন্ডাক্টর শিল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায় এটি শুধু একটি নতুন শিল্প নয়, বরং বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। রাজধানীর নব থিয়েটারে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেমিকন্ডাক্টর নিয়ে এত গুরুত্ব কেন? সহজ ভাষায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, ডেটা সেন্টার, স্মার্টফোন, চিকিৎসা প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, সবকিছুরই প্রাণ হল সেমিকন্ডাক্টর চিপ। অর্থাৎ ভবিষ্যতের প্রযুক্তি অর্থনীতিতে নেতৃত্ব দিতে হলে এই খাতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। আর তাই তো বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে, কারণ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য রয়েছে বড় সম্ভাবনা। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন এর কাছাকাছি পৌঁছাবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। এই লক্ষ্য অর্জনে সরকার ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের উপর কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস রপ্তানির জন্য নগদ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তরুণ উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ অবকাঠামো ও হাইটেক পার্ক উন্নয়নের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারে কালিয়াকৈর হাইটেক পার্ক। কালিয়াকৈর হাইটেক পার্ক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। ইতিমধ্যে 26টি দেশি ও বিদেশি বিনিয়োগকারী তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পে 41,269 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এই হাইটেক সিটিতে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হতে পারে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে প্রধানমন্ত্রী শুধু সরকারের উদ্যোগের কথাই বলেননি, তিনি জোর দিয়েছেন একটি জাতীয় সমন্বিত উদ্যোগের উপর। তার মতে সরকার বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ সেমিকন্ডাক্টর শিল্পকে তিনি একটি মন্ত্রণালয়ের প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জাতীয় মিশন হিসেবে দেখছেন। বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসাবে অবদানও তারা রাখছেন। প্রবাসের বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক প্রতিযোগিতা কঠিন হলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল তার মেধাবী তরুণ প্রজন্ম। এই তরুণদের উদ্ভাবনী ক্ষমতা, দক্ষতা এবং সাহসের উপর আস্থা রেখেই সরকার প্রযুক্তি নির্ভর অর্থনীতির পথে এগোতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কি সত্যি
গার্মেন্টস নির্ভরতা পেরিয়ে সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করতে পারবে? এর উত্তর নির্ভর করবে সরকারের নীতির ধারাবাহিকতা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের সক্ষমতার উপর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট, সরকার এই পরিবর্তনকে তার ভবিষ্যতের স্বপ্ন হিসেবে নয়, বরং বাস্তব অর্থনৈতিক কৌশল হিসেবেই দেখছেন।